কালকে আমার বন্ধুর দাদার নামে মেজবান আছে, অনেক বড় অনুষ্ঠান। আমি কি কালকে যেতে পারি? অবশ্যই যেতে পারো। কোথায়? ওদের বাসার সামনে। তা তুমি একা যাবা নাকি আমরাও সাথে যাবো? সবাইকে দাওয়াত দিছে? না, আমি একাই যাবো, আমাকে একাই দাওয়াত দিয়েছে। শুধু তোমাকে দাওয়াত দিচ্ছে? ও, তাহলে তো একা যেতে হবে। কয়টা গরু জবাই হবে? 7টা গরু জবাই হবে। 7টা গরু জবাই হবে? তা তো অনেক বড় অনুষ্ঠান, অনেক লোকজন হবে না? হ্যাঁ, অনেক মানুষ আসবে। বাহ, কখন যাবো কালকে? আমি একটা সময় যাব। একটার সময় গেলে তো হবে না বাবা, কালকে জুম্মা না, জুম্মার নামাজ পড়তে হবে তো। তুমি একটা কাজ করবা, 12টার দিকে বাসা থেকে রওনা দিয়ে দিবা। তোমার বন্ধুর বাসার আশেপাশে যেখানে মসজিদ আছে সেখানে জুম্মার নামাজটা পড়েই বাড়িতে ঢুকে যাবা। খাবার টাবার খাইয়ে নিবা। একদম প্রথম বৈঠকে খাইতে হবে, কারণ লোকজন তো অনেক বেশি চলে আসবে। তখন কিন্তু সিরিয়ালে পেছনে পড়ে যাবা। পেছনে পড়লে খাবার টাবার কিন্তু ভালো পাওয়া যায় না। আর সুন্দর একটা জায়গায় বসবা, যেখানে রোদ নাই, ছায়া আছে, বুঝছো? তুমি একটা কাজ করো, তোমার বন্ধুর একটা ফোন দিও। ফোনটা জিজ্ঞেস করো যে তুমি একাই যাবা নাকি আমরাও যাবো। না, ও বলে দিয়েছে যে আমাকে একা যেতে। ও বলে দিচ্ছে? ঠিক আছে, যাও। হ্যাঁ। দেখছো আজকালকার মানুষ, ছেলেরে দাওয়াত দিচ্ছে, বাবা মারে দাওয়াত দেয় নাই। আর আমাদের সময় গোষ্ঠী ধরে দাওয়াত দিত। খালি গোষ্ঠী না, গ্রাম ধরে দাওয়াত দিত। ও, যুগ পাল্টায় গেছে। আচ্ছা, নাফিজের বন্ধুর দাদার মেজবান, আমাদের উচিত না সবার যাওয়া ওইখানে? যত বেশি মানুষ আসবে তত বেশি দোয়া হবে তার নামে। মানুষ কম গেলে তো দোয়া কম হবে। দাওয়াত দেয় নাই, আমরা যাবো কেমন দেখা যায়? আরে দাওয়াত দেয় নাই তাতে কি? আমরা গেলাম, আমাদের একটা দায়িত্ব আছে না, গিয়া দোয়া করলাম। তুমি কি আবার আগের অভ্যাসে ফিরে যাইতেছো নাকি? হ্যাঁ, বিনা দাওয়াতে যাইবা খেতে? কি বলো না বলো, আগের অভ্যাস কোত্থেকে আসবো? আমার কি ওইগুলো এখন মনে আছে? আর ভালো লাগে না। এখন কি আমার সাথে এসব যায়? থাক, পোলা যাইতে যাইতেছে, ওরা যাইতে দেবে। শেষ হয়েছে? হঠাৎ মেজবানের নয়েজ যাচ্ছে, সাউন্ড ব্যাকগ্রাউন্ডে। আস্তে আস্তে মনে পড়লো মোবাইলে গেলাম।